অনেকেই বলেন যে হুজুর আল্লাহর কাছে এত চাওয়া চাইলাম কিন্তু আল্লাহ তো দিল না, আছে না নাই? আল্লাহর কাছে এত চাওয়া চাইলাম কিন্তু আল্লাহ তো দিল না। আপনি তো চাওয়ার জায়গায় চাইতে পারেন না আর চাওয়ার মতো চাইতে পারেন না, এই জন্য আল্লাহ আপনাকে দেয় না, ঠিক কিনা? এই জায়গায় চান, নফল নামাজে সেজদায় চান, নফল নামাজে রব্বুল আলামিনের কুদরতে পা দুইটা ধরে রব্বুল আলামিনের কাছে চান। রব্বুল আলামিন সমস্ত নেক চাওয়াগুলোকে রব্বুল আলামিন পূরণ করে দিবে, সুবহানাল্লাহ বলেন। আর দুই নম্বরে আল্লাহর কাছে চান, নফল নামাজ যখন আদায় করবেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যখন আমরা বলি রব্বুল আলামিন তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই, তখন রব্বুল আলামিন যখন বলে হাদা বাইনি ওয়া বাইনা আবদি, ও বান্দা তোর মাঝে আর আমার মাঝে আজকের পৃথিবীর কেউ নাই, যা চাওয়ার সমস্ত চাওয়া চেয়ে নে। ঠিক ওই সময় সমস্ত তেলাওয়াত বন্ধ করে দিয়া আমার রব্বুল আলামিনের কাছে চান। রব্বুল আলামিনের কাছে চাওয়ার মতো চাইলে রব্বুল আলামিন আপনার আমার যাবতীয় চাওয়াগুলো আমার আল্লাহ কবুল করে নিবে। আল্লাহর কাছে চাওয়ার সময় কয়টা বলেন? কয়টা? দুইটা। এক নম্বর হলো সেজদা, নফল নামাজে সেজদায় আল্লাহর কাছে চাবেন। বিশেষ করে তাহাজ্জুদে গিয়া, তাহাজ্জুদের নামাজে, তাহাজ্জুদের যায় নামাজে আল্লাহর কাছে চাবেন। চাওয়ার মতো চাইলে আল্লাহ কবুল করে নিবে, ঠিক কিনা? তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দ্বীনের পথে কবুল করে নিও। তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দ্বীনের পথে কবুল করে নিও। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহাজ্জুদে আল্লাহর কাছে চাইবেন, তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে চাইবেন। রাসূলুল্লাহ বলেছেন এই সময় যারা চাবে আল্লাহ তাদের সমস্ত চাওয়া কবুল করে নেয়। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তারপরে কোথায় যাবেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন যখন তেলাওয়াত করবেন ঠিক ওই সময় আল্লাহর কাছে চাইবেন, ওই সময় চাইলেই আল্লাহ চাওয়া কবুল করে নেয়। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো এই যে আজকে যে জুমার দিন, এই জুমার দিন আরো দুইটা সময় আছে, যে দুইটা সময় বান্দা যদি আল্লাহর কাছে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন তার চাওয়া কবুল করে নেয়। জুমার দিনে দুইটা মূল্যবান সময় আছে। কয়টা? দুইটা। এক নম্বর জুমার দিন যখন মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আজান আর ইকামতের মধ্যবর্তী যে সময়টা, আজান আর ইকামতের যে মধ্যবর্তী সময়টা, এই সময় আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ চাওয়া কবুল করে নেবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দুই নম্বর জুমার দিনে আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময় যারা চাইবেন আল্লাহ তাদের চাওয়াগুলোকে কবুল করে নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ আমাদের সমস্ত নেক চাওয়াগুলোকে কবুল করেন। বলেন আমিন।